সঙ্গীত আসলে মানুষের সবচেয়ে পুরনো প্রকাশভঙ্গি। যখন ভাষা ছিল না তখন কিন্তু মানুষ এই সুরের মধ্য দিয়েই তার অনুভূতি প্রকাশ করতে পারত। একটা গান মানুষের মনকে শান্ত করে তুলতে পারে, দুঃখে সান্ত্বনা দিতে পারে, আবার আনন্দেও ভরিয়ে তুলতে পারে। আর তাই বলা হয় সঙ্গীতই হলো মানুষের একমাত্র ভাষা যেটা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারে। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে মৌলিক আধুনিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি ইয়াসমিন লাবণ এবং আমাদের সঙ্গে আছেন বরাবরের মতো এ প্রজন্মের কিছু প্রিয় শিল্পী। এবং আজকের পুরো পর্বটিতে সবগুলো গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের সকলের ভীষণ প্রিয় শ্রদ্ধাভাজন রিচার্ড কিশোর। দর্শক সঙ্গীতার আজকের পর্বে প্রথম শিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী নোলক বাবু আমাদের সঙ্গে আছেন। চলুন তাকে স্বাগত জানাই এবং তার কণ্ঠে গান শুনে নেই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। ব্যস্ততা তো আসলে অনেক চলছে, গানকে ঘিরেই সবসময় আছেন। নতুন কোনো কাজ পাচ্ছি আমরা সামনে, সেটা নিয়ে আগে একটু জানতে চাই। আমি সামনে 31st নাইট আসছে, স্পেশাল একটা দিন, বছরের প্রথম দিন। সেই দিনে আমার নিজের চ্যানেল থেকে বেশ কিছু মৌলিক গান আসবে এবং ডুয়েট গানও আসবে। এরপরে যতটুকু পারি মানসম্মত গান দেওয়ার চেষ্টা করি। একদমই তাই, আমরাও আসলে গানগুলোর অপেক্ষায় আছি, শুনবো। তবে আজকে সঙ্গীতায় একটি মৌলিক গান গাইছেন, আশা করছি এই গানটিও আপনার কাছে বেশ বিশেষ। তো এই গানটি নিয়ে একটু শুনতে চাই। আজকে গানটি প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই রিচার্ড কিশোর দাদাকে। এত সুন্দর একটি গান উনি সুর করে আমাকে দিয়েছে। এটি আমার মৌলিক গান হয়ে গেছে। আসলে খুব ভালো একটা মৌলিক গান যখন আমরা পাই ভীষণ আনন্দ লাগে। আর সঙ্গীতা এটা অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ। এই গানটির গীতিকার হচ্ছে আবুল হাসান তুহিন ভাই। অসম্ভব সুন্দর একটি আধুনিক গান আমাকে দিয়েছে, আমি ভীষণ খুশি। আমরা গানে চলে যাই। অহংকারে অসুখ তোমার সংকীর্ণ দুটি চোখ, অহংকারে অসুখ তোমার সংকীর্ণ দুটি চোখ, পাথর হৃদয় চাইনি বুঝতে হারানো প্রেমের শোক, তোমার পাথর হৃদয় চাইনি বুঝতে হারানো প্রেমের শোক। রূপের আগুনে পোড়ালে তুমি আমার অবুঝ মন, তাই মিথ্যে অহমিকায় অশান্ত করেছ জীবন। রূপের আগুনে পোড়ালে তুমি আমার অবুঝ মন, তাই মিথ্যে অহমিকায় অশান্ত করেছ জীবন। এই অভিযোগ সুখের সমুদ্র একলা তোমার হো, পাথর হৃদয় চাইনি বুঝতে হারানো প্রেমের
শোক তোমার পাথর হৃদয় চাইনি বুঝতে হারানো প্রেমের শোক রূপের দেমাগে তাই করেছো অমৃতের অন্বেষণ নিঃসঙ্গ হৃদয় জুড়ে তোমার পাথর আস্তরণ রূপের দেমাগে তাই করেছো অমৃতের অন্বেষণ নিঃসঙ্গ হৃদয় জুড়ে তোমার পাথর আস্তরণ অরযোগ বিয়োগ তোমার জীবন আরো মধুময় হোক পাথর হৃদয় চাইনি বুঝতে হারানো প্রেমের শোক তোমার পাথর হৃদয় চাইনি বুঝতে হারানো প্রেমের শোক। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী সাউথিয়া জামান। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। প্রথমে একটু নামটি নিয়ে খুব জানতে ইচ্ছে করছে। এত চমৎকার এবং একটু অন্যরকম নামটি কে রেখেছে? নামটি রেখেছে আমার দুইটা কাজিন। আচ্ছা। এবং নামের যে মিনিংটা দক্ষিণা বাতাস। আচ্ছা। আমি অনেক প্রাউড ফিল করি যে এত একটা আনকমন নাম আমার জন্য রেখেছে আমার দুইটা কাজিন। আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজকের আধুনিক মৌলিক গানটি নিয়ে একটু শুনতে চাই। কে লিখেছেন, সুর তো করেছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় রিচার্ড কিশোর, কিন্তু গানের কথা বিষয় সব মিলিয়ে জানবো। গানের কথা লিখেছেন অপূর্ব শর্মা। আচ্ছা। অসম্ভব সুন্দর একটি গান, যে আজও তোমায় সব কথা বলা হয় নাই। বাহ, শ্রদ্ধেয় অপূর্ব শর্মার খুব সুন্দর লেখা, সুন্দর গানের কথা। আর স্যার রিচার্ড কিশোর স্যার যে এত সুন্দর সুর করেছে, এত সুন্দর একটি গান আমাকে উপহার দেওয়ার জন্য। সত্যি তাই। এবং আমরা এবারে গানটি শুনে নিতে চাই।
দর্শক, আমাদের এবারের শিল্পী মোহাম্মদ মনির, চলুন তাকে স্বাগত জানাই এবং তার কণ্ঠে আমরা গান শুনে নেই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি এবং যেমনটা সবসময় আমি আমার অতিথিদের বলি যে আমি সঙ্গীতায় আসলে এবং আপনাদেরকে পেলে, আপনাদের কণ্ঠে গান শুনলে আমার মন খুব ভালো হয়ে যায়। তো আপনার মন কেমন যাচ্ছে সেটা নিয়ে একটু জানবো, যেহেতু আসলে কাজের মধ্য দিয়ে থাকা হয়। তো গানের চর্চা বা সব কিছু সমন্বয় করেন কি করে? কাজের পাশাপাশি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি আমাদের গুরুজিদের কাছে যাওয়া, শেখা, আর এটা আমার একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমি ছোটবেলা থেকেই করে আসছি। আজকের একটি মৌলিক গান পেয়েছেন আপনি, সেটা নিয়ে এবার একটু জানতে চাই। গানের কথা, সুর এবং গানটি কি বিষয়, সব কিছু মিলে একটু জানবো। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মুসলিম উদ্দিন সাগর, উনি একজন কবি বটে। আর গানটির সুর করেছেন আমাদের সবার শ্রদ্ধেয় রিচার্ড কিশোর দাদা। তো গানটি সম্পর্কে আমি যদি একটু বলি, গানটি উপমার মাধ্যমে একজন প্রিয়তম, একজন কবি তার অবস্থানকে তুলে ধরেছেন। কখনো সে হচ্ছে ঘোর আধার, কখনো ভোরের শিশির, কখনো দুপুরের রোদ, কখনো গোধূলি, কখনো সোনালি হচ্ছে। এত কিছু শুনে গানটি শুনতে খুব ইচ্ছে করছে, আমরা গানটি শুনে নেই। আকাশার মাটির মাঝে কুয়াশার মতো থাকি, কুয়াশা ভোরের সাজে শিশির ভরে আঁখি। আকাশার মাটির মাঝে কুয়াশার মতো থাকি, কুয়াশা ভোরের সাজে শিশির ভরে আঁখি। হারাই সে সকালে, খুঁজো না এ বিকেলে, দেখো যে গোধূলি আকাশ কি সোনালি। হারাই সে সকালে, খুঁজো না এ বিকেলে, দেখো যে গোধূলি আকাশ কি সোনালি। আধারে তখন ঢাকি শিশির ভরে আঁখি, আকাশার মাটির মাঝে কুয়াশার মতো থাকি, কুয়াশা ভোরের সাজে শিশির ভরে আঁখি। দেখো রোদ দুপুরে কিভাবে যাচ্ছি পুরে, দেখো যে জানালায় ছায়া হয়ে হারা। দেখো রোদ দুপুরে কিভাবে যাচ্ছি পুরে, দেখো যে জানালায় ছায়া হয়ে হারা। আকাশের অচিন পাখি শিশির ভরে আঁখি, আকাশার মাটির মাঝে কুয়াশার মতো থাকি, কুয়াশা ভোরের সাজে শিশির ভরে আঁখি। আকাশার মাটির মাঝে কুয়াশার মতো থাকি,
ভোরের সাজে শিশির ভরে আঁখি। দর্শক, আমাদের সঙ্গে এবারে আছেন শিল্পী নন্দিতা বিশ্বাস, তার কাছে চলে যাচ্ছি আমরা। কেমন আছেন? ভালো আছি। আজকে একটি মৌলিক গান গাইবেন, সেই গানটির প্রস্তুতি এবং গানটির সম্পর্কে কে লিখেছেন, সুর তো করেছেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন রিচার্ড কিশোর, কিন্তু গানের সুর এবং গানের কথা কি সব কিছু মিলে একটু জানবো। গানটি লিখেছেন শ্রদ্ধেয় সিরাজুল হক সিরাজ স্যার, আর সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় রিচার্ড কিশোর দাদা। আর গানটি মূলত প্রেমের গান। আচ্ছা, একটু অভিমান, একটু প্রেম, খুবই চমৎকার একটি গান। বা প্রেমের মধ্যে অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। আমরা গানটা শুনে নেই। দর্শক, আমাদের এবারের শিল্পী শাহিনা আক্তার বেবি, চলুন তার কাছে চলে যাই। বেবি, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
ধন্যবাদ, আমি তো ভীষণ ভালো আছি। তো আজকেও তো একটি মৌলিক গান পাচ্ছেন, সেই মৌলিক গান নিয়ে আসলে প্রস্তুতি কেমন, মৌলিক গানটি নিয়ে শুনবো, কি লিখেছেন, সব মিলিয়ে শুনবো। গানটি সম্পর্কে বলতে গেলে আসলে প্রথমে বলতে হয় দুজন গুণীর সমন্বয়ে সৃষ্টি এই গানটি। একেবারে আমি নিজেকে একরকম লাকি মনে করছি তার গান গাইতে পেরে। আমাদের সবার ভীষণ প্রিয় শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যার, এবং যার সুরে গানটি গাইছি শ্রদ্ধেয় রিচার্ড কিশোর স্যার। আমার সৌভাগ্য হয়েছিল তার সুরে আরও একবার গান করার, এবারও ভীষণ ভালো লাগছে। আমরা গানে চলে যাই তাহলে। যদি কোনো একদিন দেখা হয়ে যায়, প্রশ্ন করব না, উত্তর চাইব না। যদি কোনো একদিন দেখা হয়ে যায়, প্রশ্ন করব না, উত্তর চাইব না, মন থেকে চিরবিদায়। যদি কোনো একদিন দেখা হয়ে যায়, প্রশ্ন করব না। মনে রাখা ছিল সেই প্রস্তুতি, চাইলে বিদায় পেতে অনুমতি, ও চাইলে বিদায় পেতে অনুমতি। মনে রাখা ছিল সেই প্রস্তুতি, চাইলে বিদায় পেতে অনুমতি, ও চাইলে বিদায় পেতে অনুমতি। সুযোগ দিলে না তুমি, সুযোগ নিলে না, সুযোগ দিলে না তুমি, সুযোগ নিলে না। অলক্ষে মুছলে তুমি প্রেমের গান। যদি কোনো একদিন দেখা হয়ে যায়, প্রশ্ন করব না। ভালোবেসেছিলে বেশ কৌশলে, সব পেতে চেয়েছো সুদাসনে, ও সব পেতে চেয়েছো সুদাসনে। ভালোবেসেছিলে বেশ কৌশলে, সব পেতে চেয়েছো সুদাসনে, ও সব পেতে চেয়েছো সুদাসনে। যেমন চেয়েছো তুমি তেমন মেলেনি, যেমন চেয়েছো তুমি তেমন মেলেনি। গোপনে স্বর্ণে বড় চতুরতাই। যদি কোনো একদিন দেখা হয়ে যায়, প্রশ্ন করব
দর্শক, আমাদের সঙ্গে এবারে আছেন শাহাবুদ্দিন আহমেদ। চলুন তার কাছে চলে যাই। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং ভালো লাগে আসলে আপনাদের সঙ্গে দেখা হলে। প্রায় দেখা হয়, কথা হয় এবং গান শোনা হয়, সেটা আমাদের জন্য আসলে অনেক ভালো লাগার। তো একটু জানতে চাই, আসলে গানের পাশাপাশি আপনি তো গান ছোটবেলা থেকেই একদম শিখছেন এবং এইখানে বাংলাদেশ টেলিভিশনে 2002 সালে আপনি তালিকাভুক্ত হয়েছেন। বেশ লম্বা সময় ধরে আপনার এই গানের যাত্রা, সব কিছু মিলিয়ে গানকে নিয়ে যদি আপনি কিছু বলতে চান শুনি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গানের জগতে আমি ছোটোবেলা থেকে আসছি, তো আমার বাবার হাত ধরেই আমি গানের জগতে আসছি। আমার বাবাও একজন প্রখ্যাত ভাওয়ে গানের শিল্পী এবং পাকিস্তান আমলের রেডিওতে গান করতেন। তো এখান থেকেই মূলত আমাদের গানের সৃষ্টি এবং তালিম নেওয়া। তো আজকে তো একটি মৌলিক গান পাচ্ছেন, সেই গানটি সম্পর্কে একটু সার্বিকভাবে শুনতে চাই। জি, আমি যে গানটি আজকে করব সেই গানটি শ্রদ্ধেয় গীতিকার মহসিন আহমেদ এবং শ্রদ্ধেয় সুরকার রিচার্ড কিশোর। এই ভাইটির আমি প্রথম যে সুরে গান করলাম, এই গানটি অত্যন্ত একটি সুন্দর একটি গান। এখানে ব্যর্থতা এবং মান অভিমান জড়িত দেখা গেছে। তো আসলে একটি মানুষকে যেভাবে দুঃখ দিয়ে থাকে এবং সেই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে যে পথ চলা, সেই পথ চলাটাই আজকে এখানে ফুটে তুলেছে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ আমাদের জীবনে সফলতা থাকে এবং সাথে সাথে আসলে জীবনে অনেক বাধা দুঃখ এগুলো আসবে, এগুলো নিয়ে আমাদের কাটিয়ে আসলে সামনের দিকে যেতে হয়। তুমি এমন করে বললে আমায়, যাও তো চলে যাও। তুমি এমন করে বললে আমায়, যাও তো চলে যাও। আমি করুণ চোখে চেয়েছিলাম তা, আমি করুণ চোখে চেয়েছিলাম তা। তুমি এমন করে বললে আমায়, যাও তো চলে যাও। ব্যথার পাহাড় বুকে নিয়ে করে গেলাম সুখের অভিনয়। ভালোবাসার পরিণতি এমন বুঝি হয়, ভালোবাসার পরিণতি এমন বুঝি হয়। তবু মনটা বলে তোমার যত ঘৃণা আছে আমায় দিয়ে দাও। তুমি এমন করে বললে আমায়, যাও তো চলে যাও।
মনের জ্বালার চেয়েও প্রেম তো আরো অনেক বেশি দামি। ভালোবাসার জন্য সে তো সইতে পারি আমি, ভালোবাসার জন্য সে তো সইতে পারি আমি। তাই দাও না যত আরো পারো দুঃখ দিয়ে যদি গোসুখ পাও তুমি এমন করে বললে আমায় যাও তো চলে যাও, তুমি এমন করে বললে আমায় যাও তো চলে যাও। আমি করুণ চোখে চেয়েছিলাম তা, আমি করুণ চোখে চেয়েছিলাম তাও তুমি এমন করে বললে আমায় যাও তো চলে যাও, তুমি এমন করে বললে আমায় যাও তো চলে যাও। দর্শক, আমাদের এবারের শিল্পী প্রিয় কণ্ঠ দিল আহমেদ, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি আপু। আমিও খুব ভালো আছি এবং প্রথমে বলতে চাই এত চমৎকার রঙের একটি শাড়ি পরেছেন, খুব ভালো লাগছে দেখতে। তো আজকের গানটি নিয়ে একটু প্রথমে জেনে নেই। গানের আগে গানটি কে লিখেছেন এবং সুর করেছেন তো আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন রিচার্ড কিশোর। তো গানটির বিষয় এবং গীতিকার সম্পর্কে যদি আপনার কাছ থেকে জানতে পারি। আমার এই গানটি লিখেছেন শান্তনা এবং গানটি আসলে এত সুন্দর, হ্যাঁ খুব রিদিমিক, খুব সুন্দর গান। কারণ আমরা তাহলে গানটি শুনে নেই। আচ্ছা। মিষ্টি তোমার মুখখানি আর ভুলতে পারি না যে,
দর্শক সঙ্গীতা অনুষ্ঠানের আমাদের আজকের সর্বশেষ শিল্পী তন্নি সাহা আমাদের সঙ্গে আছেন। চলুন চলে যাই তার কাছে। কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। প্রথমবারের মতো আসলে আপনার সাথে এভাবে বসা, আপনার কাছ থেকে গান শুনবো। যদিও আমাদের অনেক সময় দেখা হয়, গান শোনা হয়, কিন্তু এই মঞ্চে প্রথমবার। তো একটু জানতে চাই, সঙ্গীতায় তো প্রায়ই আসা হয়, মৌলিক গান পাওয়া হয়, কেমন লাগে আসলে সব মিলিয়ে? খুবই ভালো লাগে, এক্সাইটেড থাকি যে কখন একটা মৌলিক গান হবে। এটা তো একটা মানে সম্পদের মতো, সম্পদ বলি বা সম্পত্তি যাই বলি, সারা জীবন থেকে যাবে। তো ওটার জন্য অপেক্ষা করে থাকি। অনেক জায়গায়, অনেক বড় বড় জায়গায় গান করি, তার থেকে মানে এই জায়গাটার প্রতি একটা অন্যরকম একটা চাহিদা, ভালোবাসা, যেটাই বলি না কেন, সবসময় থেকে যায়। তাহলে আজকের গানটি নিয়ে একটু শুনে নেই। গানটি কি ধরনের বা সুর তো করেছেন আমাদের সকলের প্রিয় ভালোবাসা শ্রদ্ধাভাজন রিচার্ড কিশোর স্যার। তো একটু শুনি সবকিছু মিলে গানটা। একটু মন খারাপ, একটু অপেক্ষা, এরকম আর কি, মানে ভালোবাসার যে একটা আর্তনাদ, এই আঙ্গিকেই আর কি করেছেন। দর্শক, আমাদের সর্বশেষ কণ্ঠশিল্পী তন্নি সাহা, তার কণ্ঠে আমরা চমৎকার গানটি শুনে নেব। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সংস্কৃতির সাথেই থাকবেন। ফেরা যায় কি করে, হায় যদি মনে মনে মিশে যায়।